আমি হলাম সীমাহীন ক্ষমাশীল। আমার বান্দা যখন ক্ষমা চায় আমি রব্বুল আলামিন তাদেরকে যত গুনাহ হোক না কেন ক্ষমা করে দিই। আমার নবী যখন মক্কার জমিন থেকে মদিনার জমিনে গেলেন, মক্কার কাফেররা রাসূলকে ধ্বংস করে দেওয়ার জন্য পরিকল্পনা করল। নবীজি মদিনার জমিনকে ইসলামকে রক্ষা করার জন্য বদরের ময়দান করলেন। বদরের ময়দানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয় হলো। 70 জন কাফের মারা গেল, 70 জন কাফের বন্দী হলো, আর মুসলমানদের ইসলামের বিজয় হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নবী যখন নাকি বদরের ময়দানে বিজয় হয়ে গেল, কাফেররা সহ্য করতে পারে নাই, তারা উহুদের ময়দানে ডাক দিলেন। নবীজির সাথে সংখ্যা ছিল 1000 মুসলমানদের মধ্যে আব্দুল্লাহ বিন উবাইয়ের নেতৃত্বে 300 জন চলে গেল, মাত্র 700 জন মুজাহিদ নিয়ে আমার নবী উহুদের ময়দানে জিহাদ করতে গেলেন। উহুদের ময়দানে জিহাদ করার জন্য আল্লাহর নবী একটা কাফেলা তৈরি করলেন। কাফেলার 50 জনকে একটা পাহাড়ের গিরিপথের দিকে নবীজি নির্ধারণ করে দিলেন আব্দুল্লাহ বিন জুবাইরের নেতৃত্বে। সেখানে 50 জনকে বললেন, তোমরা এই পথ দিয়ে থাকো যাতে কাফেররা এই গিরিপথ দিয়ে মাঠের মধ্যে ঢুকতে না পারে। বাকি 650 মুসলমানদেরকে রাসূলুল্লাহ জিহাদের ময়দানে যাওয়ার জন্য অনুমতি দিলেন। জিহাদ শুরু করার জন্য হযরত আমিরে হামজাকে আল্লাহর নবী বললেন, তুমি জিহাদ শুরু করো। আমিরে হামজা ছিল রাসূলুল্লাহর চাচা। আমার নবীর আব্বা জানের নাম আব্দুল্লাহ, নবীজির আরেকটা চাচার নাম আমিরে হামজা। নবীজির আব্বা জান জন্মের আগে 6 মাস আগে রাসূলুল্লাহর আব্বা জান ইন্তেকাল করলেন। নবীজি এতিম হয়ে জন্ম নিলেন। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আমার নবীর জন্ম হয়েছে, বাবা নাই, 6 মাস আগে বাবা মারা গেল। নবীজি এতিম হয়ে জন্ম নিয়ে সবাই আদর করেন। 40 বছরে নবী হওয়ার পরে নবী যখন দ্বীনের দাওয়াত দিচ্ছেন, আবু জেহেল আবু লাহাব রাসূলকে পাথর মারতে লাগলেন। আমির হামজার স্ত্রী বলো, আমার স্বামী ধন, তোমার যেই ভাইটা মারা গেছে আব্দুল্লাহ, তার ছেলে মুহাম্মদকে কি নির্যাতন করে দেখো। আবু জেহেল আবু লাহাব। নবীজির চাচা আমির হামজা দৌড়ে গেলেন আবু জেহেলের কাছে। আবু জেহেল, ওনার বাবা নাই বলে ইচ্ছে মতো তুমি নির্যাতন করো, পাথর মারো কেন? ওনার বাবা না থাকলে কি হবে, আমি চাচা আমির হামজা আছি। আমির হামজা আবু জেহেলকে ধমকি দিলেন, আবু জেহেলকে মার দিলেন। নবীর কাছে এসে বলেন, ও আমার ভাইপুত মুহাম্মদ, আমি আমির হামজা তোমার গায়ে হাত তোলার কারণে আবু জেহেল থেকে প্রতিশোধ নিয়েছি। দয়ার নবী বলেন, চাচা প্রতিশোধ নেওয়া আমি নবীর আদর্শ নয়, আমি নবীর আদর্শ ক্ষমা করে দেওয়া। তুমি প্রতিশোধ নিয়ে যে উপকার করেছ তার চাইতে বড় উপকার হবে যদি একবার কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। রাসূলের চাচা আমির হামজা কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।